ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যাত্রা শুরু হয়েছিল 11-এর ঘটনার মধ্য দিয়ে। ফেসিবাদী শাসনের যাত্রা শুরু হয়েছিল 28 অক্টোবর ঢাকার পল্টন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2006 সালে। গত 4 দলীয় জোট সরকারে জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তাদের মন্ত্রণালয় পরিচালনা, দুর্নীতিমুক্ত মন্ত্রিত্ব, মন্ত্রীর দায়িত্ব পালন এবং যোগ্যতা, সততা এবং স্বচ্ছতা গোটা জাতির দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা বাংলাদেশকে সবসময় তাদের গরদ রাজ্য হিসেবে ব্যবহার করতে চায়, এরা তখন থেকেই এই দেশের বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই ষড়যন্ত্রের অংশই ছিল 28 অক্টোবরের ঘটনা, এই ষড়যন্ত্রের অংশই ছিল 11-এর ঘটনা, এই ষড়যন্ত্রের অংশই ছিল 2008 সালে 29শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ঘটনা। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন যেটা হয়েছিল, এই নির্বাচন ছিল বাংলাদেশের ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের নির্বাচন। ভারতীয় গোয়েন্দা সংস্থার র, আওয়ামী লীগ এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের ত্রিপক্ষীয় সমঝোতার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল এবং ক্ষমতায় আসার পরেই তারা প্রথম টার্গেট করেছিল ইসলামকে। আর ইসলামের জন্য ঝান্ডাবাহী সংগঠন যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামের জন্য সর্ববৃহৎ পতাকাবাহী সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং এই শক্তিকে নির্মূল করে দেওয়াই তাদের মূল পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার অংশ হিসাবে জামাত ইসলামীর আমির সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে মিথ্যা সাক্ষী, মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা বিচারপতি নিয়োগ করে জামাত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে এই বিচার প্রক্রিয়া ছিল যে ন্যায়ভ্রষ্ট, এই বিচার প্রক্রিয়া ছিল যে অবৈধ, এই বিচার প্রক্রিয়া ছিল যে হত্যাকাণ্ড। ইতিমধ্যে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ার মধ্য দিয়ে আবার প্রমাণিত